লাগবো না, আমি 2 কোটি টাকা নিবো, তুমি শুধু আমার ব্যবসা দেখাশোনা করবে, আমার সাথে থাকবে। তো যেমন কথা তেমনই কাজ। উনি মনে করেন আমার পিছার ভাই ছাড়লো না, উনি আমাকে নিয়েই চললো। সাবার যায় আমরা 2টা ঘর নিলাম। ওনার এক এক সময় এক একটা পরিকল্পনা আসলো, কি বিজনেস করতে চায়। উনি আগে কোনো সিদ্ধান্ত নিয়েছিল না, কিন্তু ঘর নিয়ে ফেলছে। ঘরের অ্যাডভান্স হইলো 10 লাখ টাকা 2টা, আর ভাড়া হইলো 30 দুগুণে 60,000 টাকা ভাই মাসে মাসে। মাসে কিন্তু 60,000 টাকা গুনতে হয়, আর এমনি একটা খরচ পাতি আছে আরো 60,000। ইনকাম না 1,20,000 আপনি একটা ইনকাম না করলে 1,20,000 টাকা খরচ। মান্থলি খরচ হয়। উনি মানে এমন ব্যবসা শুরু করলো এক এক সময় এক একটা, খেজুরের ব্যবসা, কলার ব্যবসা, আনারসের ব্যবসা, মানে ক্যালেন্ডার যাই বলেন, এরকম শুরু করতে করতে বিভিন্ন আইটেম, বিস্কুটের ব্যবসা, মিষ্টির ব্যবসা, বিভিন্ন কোয়ালিটির ব্যবসা করতে করতে যেটা করে হেডাই ধরা খায়, যেটা করে হেডাই ধরা খায়। এরপর গেল ইন্ডিয়াতে আনলো কি কাশ্মীরি শাল, কিছু শাড়ি কাপড়, 3 পিস, এগুলো আনলো প্রায় 25 থেকে 26 লাখ টাকা। এগুলো আইনা ভাই এখন মনে করেন শাল আমরা দোকানে যাই মার্কেটিং করার জন্য, এরা হলো একটা লাইন গার্ড ধরা আছে, এদের কাছ থেকে শাল আনে, বুঝেন নাই। আমাদের কাছ থেকে যদি একটা প্রোডাক্ট নিত, সেই শালগুলো আস্তে আস্তে ভাই সময় যাইতেছে। এই বছর যে জিনিসগুলো চলে মার্কেটে সাধারণত, আগামী বছর কিন্তু নতুন মডেলের জিনিস চলে। আমরা বিভিন্নভাবে মায়ের খাইয়া ভাই সাবার প্রায় 1.5 বছর থাকলাম। 1.5 বছর থাইকা ওনার 2 কোটি টাকা চালানো গেছে মনে হয় 50 লাখ, বুঝছেন। শুধু কি কারণে, উনি কি বিজনেস করবো এইটা উনি সিলেক্ট করতে পারে নাই। উনি আন্দাজ কুন্দাজ মানে যে কোনো বিজনেস মানে করতে পারবো এরকম তার আইডিয়া ছিল, কিন্তু লিগালি তার কোনো বিজনেসের এক্সপিরিয়েন্স ছিল না। যে কারণে কিন্তু তার 2 কোটি টাকা 1.5 বছর হয়ে গেছে 50 লাখ টাকা। লাভ তো দূরের কথা, লস হইতে হয়েছে প্রত্যেকটা ব্যবসা। এই জন্য ভাই আমি দেখছি যে যে কোনো মানুষ যে কোনো ব্যবসা করুক, মিনিমাম তার ওই ব্যবসার দক্ষতা থাকা দরকার। না হলে ওই সমস্ত দোকানে সে কর্মচারী থাকুক, না হয় ওই সমস্ত দোকানে সে এই ফ্রি মানে ব্যবসা শিখুক, প্রয়োজনে টাকা কিছু দিয়ে নিজের খাবার খায় হলেও ব্যবসা শিখে তারপর ব্যবসা শুরু করা উচিত। কিন্তু আমরা অনেকেই মনে করি টাকা হলে ব্যবসা করা যায় না। ব্যবসা করতে গেলে টাকা লাগে না, লাগে মূলধন একেবারে অল্প, লাগে যোগ্যতা বা এক্সপিরিয়েন্সে যাই বলুক, তাই না, সততা এবং বিশ্বাসযোগ্য হইতে হয় মানুষের। বিশ্বাসযোগ্য হলে, যোগ্যতা থাকলে, সততা থাকলে তার কোনো দিন বিজনেসে টাকার খুব একটা অভাব পড়ে না। এই জন্য যে যে বিজনেস করতে যাবেন 1 বার ছাড়া 10 বার ভাববেন, কারণ বিজনেসে যাওয়া খুব সহজ, কিন্তু বিজনেস থেকে বের হয়ে আসা অনেক কঠিন। মনে হয় কোটি কোটি টাকা লাভ হইব, কিন্তু কোটি কোটি টাকা লাভ না হয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা লস হয়। ব্যবসা করে কিন্তু অনেকে ক্ষতি হয়ে গেছে। অমুকে সফল হয়েছে সেটা আমরা খুব সহজভাবে দেখতেছি না, তার সফলতার পিছনে অনেক পরিশ্রম আছে, অনেক ব্যর্থতা আছে, অনেক কষ্ট স্বীকার করে, অনেক পরিশ্রম করে, অনেক ব্যর্থ হয়েছে সফল হয়েছে। না আমরা তো খুব সহজেই দেখি সফল হয়েছে, না, অনেক কিছু ত্যাগ স্বীকার করি, এত সহজ না। কথাটা যে মামা বললো, মামা একদম অরিজিনাল কথা, কিন্তু কথা পারফেক্ট পারফেক্ট। এই জন্য কথাটা আমি তুলে রাখলাম মামা, না মাইন্ড করলেন মামা। আপনার এই কথাটা মানে অনেক সময় আছে 50 লাখ টাকা দিয়েও কিন্তু এই কথা কিনা যায় না। অনেক সময় আছে মামার যদি কই মামা একটা কথা বলেন, মামার মধ্যে কিন্তু বের হইব না। এখন যে আপনার আপনার মনে যে কথাটা আপনি শুনাইলেন যে তোমাদের একটা কথা শোনাই, এই জন্য কিন্তু এটা বাস্তব। এই জন্য জিনিসটা আমি জিনিসটা অরিজিনাল জিনিসটা তুলে রাখলাম, আমি স্মৃতি হিসাবে এটা রেখে দিলাম। এটা হলো অরিজিনাল জিনিস। আবার কিছু পড়াই যদি আপনার কই মামা একটা গল্প গান, তখন কিন্তু আপনার ফিলিংস আসবে না ওইটার মধ্যে। এখন যে ফিলিংসটা আসছে এটা হলো অরিজিনাল, তাই না ভাই? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আমার মামা অত্যন্ত ভদ্রলোক। এই যে এইখানে এই মামার আর একজন সাদিক আছে, আর এই যে আমার আর এক মামা আছে, এই যে আমার মামা, এই মামা আর এই যে এই মামা দুজন আপন বিয়েই। এই মামার আপন বোন বিয়ে করছে, এই যে মামার আপন বড় ভাই আবার আমার মায়ের ভাই, আমার এটাও মামা, আমার মায়ের স্বাস্থ্য ভাই এই মামাও, আবার এই মামা আমার মায়ের স্বাস্থ্য ভাই। তো গাইস, সকলে দোয়া করবেন, মামার জন্য দোয়া করবেন, আর আমার এই মামার জন্য দোয়া করবেন। দুবাই প্রবাসী, অত্যন্ত ভদ্রলোক, জেন্টলম্যান, অত্যন্ত ভদ্রলোক, দুবাই রানিং প্রবাসী, দুবাইতে বিজনেস করে। এবং আমার জন্ম হওয়ার, আমার বুদ্ধি হওয়ার পর থেকে দেখি মামার বিজনেস।
মামা বিজনেস করে, মোটর ডিপার্টমেন্টের বিজনেস করলো, তারপর মুদি দোকানের ব্যবসা করলো, কোল্ড স্টোরে, তারপরে দেশে বিদেশে সব জায়গায় বিজনেস করে গেছে। তো সকলে দোয়া করবেন মানে বরকত দেয় নাকি মামা? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। মামা আল্লাহ ভরসা নাকি? আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।